সকাল 8:30 মতো বেজে গেছে। কী করে যে এত দেরি হয়ে গেল বুঝতেই পারছি না। তো ঝটফট করে আমি জলখাবারটা তৈরি করে নিই। আর তোমরা জানো সবাই যে আমাদের জলখাবারটা একটু তাড়াতাড়িই খাওয়া হয়। তো সেজন্য ভাবলাম দেরি না করে আগে জলখাবারটা করে নিই। তাই বানিয়ে নিয়েছি আজকে গোলা রুটি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো আর সবাই মিলে একসাথে এভাবে এগিয়ে চলো। যাই হোক বন্ধুরা, গোলা রুটি তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটাও সেরে নেব। যাব একটা জায়গায়, সেজন্য রান্নাটাও তাড়াহুড়ো করে করতে হচ্ছে। আর বাড়ির কাজ এখনও কিচ্ছু হয়নি। বাসি কাজ বলতে ঘরগুলো ঝাঁটা দেওয়া হয়েছে আর বাসন ধোয়া হয়েছে, এই হয়েছে বাসি কাজ। তো আমাকে তো খুব তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, যেহেতু একটু বাইরে যাব, খুবই দরকারি কাজ, বাজারের মধ্যেই যাব। তো সেজন্য রান্নাটা সেরে ভাবছি একবারেই যাব। তো রান্নাটা সারার পর ভাবছি একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে টুকিটাকি কাজগুলো যেগুলো আছে সেগুলোও সেরে নিচ্ছি, কারণ কাজগুলো ফেলে রাখলে তো আবার এসে আমাকে সেই কাজগুলো করতে হবে। তো যতটা সম্ভব তাড়াতাড়ি কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো কাজগুলো সারার পর দেখো আমি এবার তৈরি হতে চলে এসেছি। আর তৈরি হওয়ার সময় ছেলেকে বলছি তুইও যাবি তো, ওরও কাজ আছে। তো কিন্তু ও বলছে একটু পরে যাব, তোমরা আগে বেরিয়ে যাও। তো আমি তো সম্পূর্ণভাবে রেডি, চুলটা ছাড়িয়ে নিয়েই তারপরে এবার বেরোবো। তো সেজন্য ভাবলাম তোমাদের দাদাভাই বলছে যাই টোটো ডেকে নিয়ে আসি, টোটো ডাকতে গেছে। আর আমি দেখো রেডি হয়েই কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি। ওই যে বললাম যে এসে কোনো কাজ আমি ফেলে রাখতে চাই না, যতটা সম্ভব তাড়াতাড়ি করে দিয়ে যাওয়াই ভালো। তো সেজন্য গ্যাসটা আমি মুছে নিচ্ছি তৈরি হয়ে। কিন্তু তারপরে আর একটা ব্যাপার কি হলো, গ্যাসটা মোছার পর যেই রেডি হয়ে বাইরে বেরিয়েছি তোমাদের দাদাভাই বলল যাওয়ার দরকার নেই। তো সেজন্য আমার মাথা গেল একদম গরম হয়ে। তো এতক্ষণ থেকে তুমি কেন বললে না যে যাওয়া হবে না? কারণ আমি তো রেডি হয়েই ছিলাম। তো বলল যে না, দরকারি কাজটা আজকে না করলেও চলবে। তো যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় ফোন করে জিজ্ঞাসা করেছে। তো বলেছে না আজকে না এলেও হবে। তো সেজন্য দেখো আমি বললাম সকাল থেকে আমার তাড়াহুড়ো করে সব রান্না করতে হলো, বাড়ির কাজও তেমন কিচ্ছু হলো না, এই রোদ্দুরে বসে রান্না করতে হবে, তুমি আগে বলতে পারতে। সেই নিয়ে একটু কথা কাটাকাটি হলো তোমাদের দাদাভাইয়ের সাথে। যাই হোক, তো মাথাটা বেশ ভালোই গরম আছে, তারপরে এই রোদ গরম, তাতেও আর মাথাটা গরম। তো কি করব, মেয়েরা হচ্ছে কাঠের পুতুল, যখন যেদিকে ঘোরানো যায় আর কি। আর সংসারে মেয়েরাই হচ্ছে বড় যোদ্ধা। তো মেয়েদের নিজের বলতে তো কিছুই থাকে না। তো মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হয় সারা জীবন, আর এভাবেই কেটে যায় সারাটা জীবন। তো কি করব, যখন যাওয়া হলো না তখন বাড়ির কাজগুলো তো ফেলে রাখলে চলবে না। তো সেজন্য বাড়ির কাজগুলো আমি করে নিচ্ছি, বাসন ধোয়াও ছিল, কাপড় কাচাও ছিল, নিত্য নতুন যে কাজগুলো থাকে আমাদের নিত্য প্রয়োজনীয় সেই কাজগুলোই আসলে সেরে নিলাম। আমাদের যেমন গরম লাগে সেরকম তো পশু পাখিদেরও গরম লাগে। তো দেখো মিনি আজ কি সুন্দর ঘুমোচ্ছে, তো কোনো সাড়া শব্দ নেই। একবার করে যখন আদো আদো চোখ খুলে তাকিয়ে হালকা করে আওয়াজ মেও মেও, তো দেখাতে এলাম তোমাদেরকে। আর ওর ঘুমটা জানো কীরকম, তো ওর ঘুমটাও তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব কেমন ঘুম ওর। আজকে পাশ ফিরে ঘুমোচ্ছে, আর কালকে দেখলাম ঘুমোচ্ছে পাগুলো উপরের দিকে তুলে। তো এরকমভাবে ঘুমোয়ও। তো আজ কেন এত ঘুমোচ্ছে কি জানি না। রান্না কাজটা মনে হয় বড় কাজ, তো রান্না কাজটা যে আমার সকালে হয়ে গেছে আজকে, সেজন্য মনে হচ্ছে কিচ্ছু কাজ নেই। তো কাপড় কাচা বাসন ধোয়া আমার তো এইমাত্র হলো। বাসনগুলো ধুয়ে এবার আমি যাব চান করতে। এখনও পুজোটাও দিইনি, কারণ বৃহস্পতিবার আজকে একটু দেরি হয়ে গেছে। ভাবলাম তোমাদের দাদাভাই পুজো করবে, তো ওকে আর বলতে পারলাম না যে একটুখানি আমাদের মধ্যে কথা কাটাকাটি হলো, সেই চুপচাপ আছি দুজনে। বাড়ির কাজ এইমাত্র হলো, এখনও চান হয়নি। তো এবারে চান করে পুজো দিয়ে নেব। এইমাত্র এখন 12:30 মতো বেজে গেছে। আর আজকে কী জন্য দেরি হলো তোমরা তো সবই শুনলে, তো সেজন্য একটুখানি দেরি হয়ে গেল। আর আমি ভেবেছিলাম যে এসে পরে করব, কিন্তু তার হলো না, যাওয়া তো হলোই না, তোমরা দেখলে। তো সেজন্য একটু কাজ করতে দেরি হয়ে গেলো। তো রান্নাটা আজকে আমার হয়ে গেছে, আর আজকে আমি গ্যাসেই রান্না করেছি, আজ উনুনটা ধরাইনি। তো উনুনটা ধরাইনি, আর প্রচণ্ড রোদ গরম, তারপরে কীরকম ভ্যাপসা গরম দেখেছে, একদম সহ্য করা যাচ্ছে না। বৃষ্টি তো হচ্ছেই না, কালকের সন্ধ্যের দিকে একটু ঠান্ডা হাওয়া দিয়ে দিল, বাস। বৃষ্টি কোনোদিন হচ্ছে না, আর যদিও হচ্ছে একটুখানি হচ্ছে,
আর এই গরমে একদম অবস্থা খারাপ, কিচ্ছু কাজ করা যাচ্ছে না, আর ভালোও লাগছে না কাজগুলো করতে। তো চলো বন্ধুরা, এবার চানটা করে নিই আমি, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। আর আজকে রান্না তেমন কিছু করিনি, কচু পুঁই দিয়ে করেছি, আর ডাল করেছি অড়হরের, আর করেছি তোমার কাঁকরোল ভাজা করেছি, আমরা ওটাকে ঘি করলাও বলে থাকি, তো সেটা করেছি। আর চাটনি আছে, আলু সেদ্ধ হয়েছে, আর মায়ের হয়েছে পটল সেদ্ধ, এইগুলোই হয়েছে। আজকে বৃহস্পতিবার দিন, তারপরে যাওয়ার ছিল এক জায়গায়, যাওয়া হলো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেজন্য তাড়াহুড়ো করে সকাল থেকে রান্নাটা করলাম। তো যাক, এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে, খেয়ে নেবো সবাই। তো চলো চানটা কমপ্লিট করে পুজোটা দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সাথে পরে দেখা করছি। বিকেলের দিকে যে একটু বাইরে বসেছি, সেই দেখো কুকুরের পিঠে বান্দর ঘুরে বেড়াচ্ছে। তো কত সুন্দর দেখতে লাগছে বড় জিনিসটা। তো বাইরে বসে থাকলে অনেক রকম জিনিস দেখতে পাওয়া যায়, কিন্তু প্রতিদিন তো আর বাইরে বসি না, আজ একটু বেশি গরম লাগছিল বলে বাইরে বসেছিলাম। তারপরে সন্ধ্যের দিকে একেবারে খাবারে চলে এসেছি। আজ হচ্ছে রুটি আর বাঁধাকপির সবজি। তো রুটিটা তো আমার কমপ্লিট, মানে এই দুটো রুটি সেকা হয়ে গেলেই হয়ে যাবে। বাঁধাকপিটা কেটে আমি চাপিয়ে দিয়েছি কড়াইয়ে। আর আজকে হয়েছে কি, আমার কুকারটার রাবারটা গেছে নষ্ট হয়ে, সেই জন্য সিটি পড়ছে না। তো সেই জন্য বাঁধাকপিটা এই সময় সেদ্ধ হবে না কুকারটা না থাকলে। তাও একবার আমি কড়াইয়ে চাপিয়ে দেখলাম যে না, কীরকম একটা পাতা পাতা হয়ে যাচ্ছে, এখনকার বাঁধাকপি আর সেদ্ধ হয় না। তো আমার কুকারটা যেহেতু খারাপ, দিদির কাছে কুকারটা নিয়ে এলাম। তো সেই জন্য ভাবছি কুকারে 2-3টে সিটি দিয়ে দিই, দেখি যদি সেদ্ধ হয়, কিন্তু তাও মনে হয় হবে না, কীরকম একটা ধরনের বাঁধাকপিটা। তো কেন যে এখন নিলাম কি জানি, তো খেতে মন যাচ্ছিল তাই নিলাম। তো সে কুকারে সিটি 2-3টে দিয়ে দেবো একটু, তারপরে ভাপে রেখে দেবো, তাহলে যদি সেদ্ধ হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থেকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ।